দাঁড়িয়ে আল্লাহ তুমি তো আমার রব, তুমি আমার মালিক। এখানে বাঘ এসেছে, হাজার হাজার মানুষ ভয় পায়। লাগো আমি একটা ঢিল মারবো, তোমার কুদরতে কামেলা দিয়া বাঘটাকে মুহূর্তের ভিতরে মেরে দিও। চিল্লায় বলি আল্লাহু আকবার। ঝাবের ঢিল মারছে, বাঘটা মারা গেছে। মানুষকে শুনছো, বাদশার দরবারের ছেলে এমন মন্ত্র শিখছে বাঘ মরে যায়। পরের দিন এক লোকের চোখ একটা নাই। কি নাই? কথা কনা কি নাই? চোখ নাই। ডাক দিছে, শোনেন, আপনি ভাগ মারতে পারেন কড়া মন্ত্র দিয়া, তাহলে কড়া মন্ত্র দিয়া আমার চোখটা ভালো করে দেন। আমার জাকের ভাইয়েরা, আমার আশিক ভাইয়েরা, এইভাবে যখন আল্লাহ কয়ে বন্ধু চাবি তো আমার হাতে, তারা কি করবে? সম্ভব না রে বন্ধু, আমি এগুলি খান খান করে দেব। আমি যখন দেখলাম আসমানি কথা বন্ধ হয়ে গেছে, আমি রব একটু নীরব থাকলাম। এ জগতের মানুষেরা শোনো, আল্লাহ পাক একটু নীরব থেকে বললেন বন্ধু আমি একটু নীরব থেকে এদেরকে একটু চাপায়া দিলাম। বড় করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ কি চাপায়া দিলেন? বাদশা কয় আর জিকির হবে না। এটা কি পারবো? জোরে বলেন সম্ভব যাবে না? ওযুবিল্লাহ। জাবের বের হয়ে গেলেন, মন্ত্র শিখতে যাবে। রাস্তার মধ্যে কিছু মানুষ জাবের শুনতে পায়, ওই মানুষগুলির কণ্ঠে তারা জপতেছে আল্লাহ 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 আল্লাহ। আমার ভাইয়েরা, জাকের যারা যখন জিকির শুরু হয়, জাকিরের মধ্যে একটা ঢল পয়দা হয়ে যায়। ওই জাবের যখন শুনছে তারা কারারে এত সুন্দর করে জিকির করে, জাবের তাদের কাফেলায় মিশলেন। পরিচয় নিয়ে দেখে তারা হচ্ছে খ্রিস্টান, কিন্তু তারা এই শান অবিরম্মেদ, কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মানে। তারা জিকির করতেছে, আল্লাহর তসবিহগুলি জপতেছে। জাবের একটা ধমক মারলেন, জিকিরওয়ালারা জিকির বন্ধ করে দাও, এখানে তোমরা জিকির করো। তোমরা কি জানো বাদশাহ নিষেধ করেছে? বাদশাহ বলেছে করলে ফাঁসি দিবে, ফাঁসির কাজটা জ্বলাইয়া দিবে। তারা মানে না, তারা জিকির করতেছে। জাবের কয় আমি তোদের রিপোর্টটা দিয়ে দিব। জিকির বন্ধ করে জাবেরকে ধরলেন। এ জাবের, হাতে ধরি পায়ে পড়ি, বাদশার কাছে বলিস না, আমাদের প্রাণ নাশ করে দিবে। তাহলে জাবের কয় কথা দে রে, আগামী কালকে তোদের অনুষ্ঠানটা যেখানে হবে আমি জাবের সেখানে যাব। দ্বিতীয় দিন আরেকটা মহল্লায়, সুবহানাল্লাহ কন্যা, জাবের কয় শোনেন, আমি আজকেও আসছি, তবে আজকে আমি কালেমা পড়ব। সুবহানাল্লাহ। আমি তোদের দলের কাফেলার অন্তর্ভুক্ত হয়ে যাব। কালেমা পড়লেন, জাবের কমপ্লিট তরিকতের পাগল হয়ে গেলেন। চিল্লায় বলি আল্লাহু আকবার। তৃতীয় দিন বাদশাহ জিগায়, জাবের এদিকে আয়, দেরি হইল কে? কই গেছিলি? কয় স্যার গেছিলাম, আজকে দেরি হয়েছে এই জন্য রাস্তার মধ্যে আমি আজকে কড়া মন্ত্র শিখছি। কি মন্ত্র? কড়া মন্ত্র। সুবহানাল্লাহ। ঠাকুর জিগায় দেরি লোকে, রাস্তার মধ্যে ভালো খাবার পাইছিলাম, পেট ভরে খাইছি। খাবারটার নাম কি? আল্লাহর জিকির। খাদ্যটার নাম কি? আল্লাহর জিকির। ঠাকুর কো যা, তোর ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ কন্যা, ছেড়ে দিছে। চতুর্থ দিন যাবেন, তাকায় দেখে ডান দিকে হাজার হাজার মানুষ, বাম দিকে হাজার হাজার মানুষ। জাবের কয় তোমরা এখানে কি করো? কয় এই জাবের, সামনে যাস না, পাহাড় থেকে একটা ভাগ নেমে এসেছে। ওই ভাগটা বড় বিষাক্ত, আমরা বাঘকে ভয় পাই,
কারে জানি ধরে নিয়ে যায়। জাবেরকে বাঘকে ভয় পায় না, আমি সাপকে ভয় পাই না, আমি ভয় পাই আমার আল্লাহকে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার কি হয়ে গেল আমার ভাইয়েরা? জাবের আস্তে করে দাঁড়াইছে, দাঁড়িয়ে আল্লাহ তুমি তো আমার রব, তুমি আমার মালিক। এখানে বাঘ এসেছে, হাজার হাজার মানুষ ভয় পায়, লাগো আমি একটা ঢিল মারবো, তোমার কুদরতে কামেলা দিয়া বাঘটাকে মুহূর্তের ভিতরে মেরে দিও। চিল্লায় বলি আল্লাহু আকবার। জাবের ঢিল মারছে, বাঘটা মারা গেছে। মানুষকে শুনছো, বাদশার দরবারের ছেলে এমন মন্ত্র শিখছে বাঘ মরে যায়। পরের দিন এক লোকের চোখ একটা নাই, কি নাই, কথা কনা, কি নাই, চোখ নাই। ডাক দিছে, শোনেন, আপনি ভাগ মারতে পারেন কড়া মন্ত্র দিয়া, তাহলে কড়া মন্ত্র দিয়া আমার চোখটা ভালো করে দেন। জাবের কয় মন্ত্র কাজ হয় ঘোড়ার ডিম। কিসের ডিম? ঘোড়ার ডিম। আমার ভাইয়েরা, ঘোড়ার ডিম আছে না? হ্যাঁ, আপনাকে রাজার হাটে না থাকতে পারে, আমাকে ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন সকালবেলা মর্নিং শিফটিতে পুলিশ যখন বের হয়, তারা ট্রেডিং করবে, প্যারেড করবে, বাচ্চা নিয়ে যায় মা কেজি স্কুলে। জিগায় মা এগুলি কি? কয় ঘোড়া। মা গো, ঘোড়া এত বড়, ঘোড়ার ডিমটা কত বড়? মা কয় বাবা, ঘোড়ার ডিমটা মটকার মতো। মটকা চিনেন তো, বিশাল বড়। মা গো, এত বড় ডিমটা সিদ্ধ দেয় কেমনে? কয় ড্রামের মধ্যে, বড় কাসলার মধ্যে। মা এইগুলি খায় কেমনে? কোদাল দিয়ে কাটতে কাটতে খায়। ছেলে কয় মা, আগামীকাল আমার বন্ধু আম্মা আব্বারে দাওয়াত দিব 15-20 জন, আর আব্বাকে বলো না 2টা ঘোড়ার ডিম আনতে। কয়টা? 2টা ডিম। মার পোলায় কথা কয়, 2টা ডিম আনবে রে মা, বিশাল গামলার মধ্যে সিদ্ধ দিব, মটকার মতো ডিম। 15-20টা কোদাল আনবো, ওরা কেটে কেটে খেয়ে যাবে। ডাক দিছে বাদশা রুজিদ, মন্ত্র কাজ হয় ঘোড়ার ডিম। এবার চোখ যার নাই সে ডাক দিয়া কয় কেমনে কাজ হয়? কয় কাজ হয় আমার আল্লাহর তাওহীদের কালেমা। জাবের, তাহলে আমার চোখটা ভালো করে দেন। জাবের কয় ছোট্ট মানুষ, ভালো করতে পারে, একটা কথা আছে। কয় কি কথা? কয় যদি চোখটা ভালো হয়ে যায়, আমার সাথে তুই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। চিল্লা এখন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যে কথা সেই কাজ। যেই মাত্র ফু মারছে, সাথে সাথে কানা চোখটা ভালো হয়ে গেছে। এবার চোখ যখন পাইছে, পরের দিন আস্তে করে মন্ত্রী ওই রাজার কাছে চলে গেছে। জালেম রাজা ডাক দিছে, দাঁড়া, সে তারে আর রাখা যাবে না। আমার ভাইরা, অসুবিধা হইতেছে, ডিস্টার্ব হয়। এবার বাদশা কয় না কি করা যায়? কয় তারে মেরে ফেলতে হবে। এবার উজির কয় স্যার, শেষবারের মতো জিগাও। ডাক দিছে জাবের রে, একটা কথা কক। জাবের, তুই নাকি আসমানি গ্রন্থ ওটার উপর ঈমান আনছত, এই গ্রন্থের কালেমা দিয়া তার চোখটা ভালো করছত, আমগো কাছে বইলা দে এটা করছত কিনা? জাবের কয় করছি। কয় তাহলে এখনো সময় আছে, কালেমা ছেড়ে দে, গ্রন্থ ছেড়ে দে। জাবের কয় না না, জীবন দিব, ঈমান দিব না। জাবের কয় জীবন দিব নে, কিন্তু ঈমান দিব না। সুবহানাল্লাহ।
জীবন দিয়ে দিব, কিন্তু ইমান দেওয়া যাবে না। জাবের কয় কি? কয় না না, প্রয়োজন যদি হয় জীবন দিব, কিন্তু ইমান দিব না। একটু জোরে কি বলা যাবে না? মারহাবা। জাবের, তোর এক সপ্তাহ সময় দিলাম। জাবের কয় না না, জীবন দিব, ইমান দিব না। বাদশা কয় তাহলে আর তারে রাখা যাবে না, কেমনে মেরে ফেলতে হবে। ডাক দিছে, তিন বাহিনী। কয় বাহিনী? বল বল, তোরা বল, কেমনে পুলারে মারা যায়? সুবহানাল্লাহ কন্যা, কেমনে মারা যায় ক? এখন তিন বাহিনী তো নীরব। তা একেবারে অফ। কয় কি? কয়টা মেরে ফেলতে হবে। এখন নৌবাহিনী কয় আমগো হাতে দিয়া দেন, আমরা তারে মেরে ফেলবো। আচ্ছা বলেন তো, মৃত্যুর ফায়সালা কোথায়? উপরে। কোথায়? উপরে মৃত্যুর ফায়সালা। আমার ভাইরা, নৌবাহিনী কই আমাদের হাতে দিয়া দেন। কেমনে মারবি? কই হাতে বানবো, পায়ে বানবো, সাগরের মাঝখানে নিব, সাগরের মধ্যে ছেড়ে দিব। সাগরের মধ্যে হাঙ্গর আছে, পিরানা আছে, কুমির আছে, বিষাক্ত প্রাণীগুলি আছে, খেয়ে ফেলবে। বাচ্চা ডাক দিয়া কই তাহলে নিয়ে যা। এই জাবের, এক সপ্তাহ দিলাম, কালেমা চাললি না। জাবের কই জীবন দিব, ইমান দিব না। এই জাবের, তোর এখন মেরে ফেলা হবে। জাহাজের মধ্যে করে সাগরের মধ্যখানে নিয়ে যাইয়া হাতে বান পায়ে বান দিছে। জাবের রে, সময় দিলাম, কালেমা ছেড়ে দে। জাবের কয় না না, জীবন দিব, ইমান দিব না। তোদের কাজ তোরা কর। তোরা জানোস না রে ও সিপাহীরা, এই সাগরের মধ্যে আছে আমার আল্লাহ বিরাজমান। আল্লাহ আছে না নাই? এই সাগরের মধ্যে আল্লাহ আছে, আমাকে মারতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জাবিরকে হাতি বান পায়ে বান, সাগরের মাঝখানে জোলাইয়া ধরছে, পা দুইটা ওপরে, মাথাটা নিচে। জাবের একটা ডাক দিছে আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহ, একসাথে বলেন আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। জাবের ডাক দিছে আল্লাহ। আমার আল্লাহকে জাবের কেন ডাক দিলি? আল্লাহ গো, এখন আমারে ছেড়ে দিবে গো আল্লাহ। পৃথিবীর কেউ যখন কারো কাছে দাঁড়ায় না, তখন আল্লাহকে আমি তার কাছে থাকি। কথা কোন ঠিক কিনা? যেই মাত্র ডাক দিছে আল্লাহকে অপেক্ষা কর। আমার আল্লাহ সাগরের পানিকে নোটিশ করলেন। সুবহানাল্লাহ। এই সাগরের পানি, এ সাগরের পানি, আমার জাবের আমার দিন মেনেছে, আমার কোরআন মেনেছে। জাবের তোর মধ্যে এখন ছেড়ে দিবে। এই সাগরের পানি, পানি রে, আমার জাবেরকে ছেড়ে দেওয়ার আগে সুন্দর করে সীসা ডালা প্রাচীরের মতো একটা রাস্তা হইয়া যা। ক্ষমতা কার? আরো জোরে বলেন আল্লাহ। এই আল্লাহ এখন আছে না নাই? আল্লাহর ক্ষমতা। আমার আল্লাহকে শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই জগতের মানুষেরা, এবার যখন আমি আল্লাহ রেড অ্যালার্ট করে যখন বান্দার ব্যাপারে নোটিশ করে দিলাম, সুবহানাল্লাহ, একের পর এক নালিশ চলতেছে। যেই মাত্র ডাক দিলেন, দেরি নাই, সাথে সাথে সীসা ডালা প্রাচীরের মতো রাস্তা হইয়া যাবে। ওই প্রাচীরের মধ্যে দাঁড়াইয়া একটা ডাক দিছে আল্লাহ। জবান খুলে বলে আল্লাহ, একসাথে বলে আল্লাহ, বড় করে বলে আল্লাহ। ডাকটা দিতে দেরি, আল্লাহ কই জাবের আবার কিছু বলবো নাকি? জাবের কই আল্লাহ, ওগো আল্লাহ, বলতে চাই ওই সাগরের মধ্যে
এই জাহাজের মধ্যে আমার দুশমন তোমারও দুশমন, আমি এদেরকে দেখতে চাই না, আল্লাহকে অপেক্ষা কর, আমি নোটিশ করতেছি। আমার আল্লাহ এমন নোটিশ করে দিলেন, সাথে সাথে সাগরের পানি সাইক্লোন সৃষ্টি হয়ে গেল। আল্লাহকে ওই পানিরে একটা থাপ্পড় মার, জাহাজটা ডুবাইয়া দে। জাহাজটা ডুইবা গেছে, সবাই পানি খাইতে খাইতে পেট ফুলে মারা গেছে। যাবে রাস্তি করি বাদশার বাড়িতে, এ যাবের মরস নাই? কয় না। ছেড়ে দেয় নাই? কয় দিয়েছে। সুবহানাল্লাহ। মরস নাই? কয় না। তাহলে আমার দল? কয় ফুটবল। কি বল? জোরে কর না। ফুটবল। যাবের মস্কারি করিস না। যাবেন কই না না মস্কারি করি নাই, সত্য কথাটা বলছি। ইমানদার কোনোদিন মিথ্যা কথা বলে না। এ যাবের তাহলে কিভাবে কেমনে কি? যাবের কই বাদশারে, যখন আমাকে হাতিবান পায়ে বান দিয়া রশি উপরে ঝোলায়া ধরছে, আমি আল্লাহ কইয়া ডাক দিছি, আমার আল্লাহ জবাব দিছে, পানিকে নোটিশ কইরা দিছে, পানি আমার রাস্তা বানাইয়া দিছে, শক্ত হইয়া গেছে মুহূর্তের ভিতরে। আমি যখন আল্লাহ কইয়া ডাক দিছি, আমার আল্লাহ সাইক্লোন দিয়া জাহাজটারে ডুবাইয়া তোর সমস্ত সৈন্যদেরকে আল্লাহ পানি খাওয়াইতে খাওয়াইতে সবাই হয়ে গেছে। কি বল? উজির, উজির রে, জাবেরকে মারা যাবে না, জাবেরকে মারা যাবে না। কেমনে জাবেরকে মারা যাবে? উজির কয় স্যার ভয় পায়েন না, ব্যবস্থা আছে। কি আছে? 2 নাম্বার কয় না না, কেমনে মারবি? কয় স্যার এক বাহিনীর হাত থেকে বাঁচছে আরেক বাহিনীর হাত থেকে বাঁচতে পারবে না। আসলে বলেন তো হায়াতের মালিক কে? বড় করে বলেন হায়াতের মালিক কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার ডাক দিছে দ্বিতীয় আরেকটা বাহিনীরে, বলছে তোরা হাতে বানবে পায়ে বানবে। পাহাড়টা ছিল 1.5 মাইল উঁচু। কয় মাইল? 1.5 মাইল উঁচু পাহাড়। এই পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে যাবে, ওখান থেকে ধাক্কা দিয়া ফেলে দিবি, ঘড়াইয়া ঘড়াইয়া রোলিং করে করে এই 1.5 মাইল উঁচু পাহাড় থেকে ছোট্ট মানুষটা আরে ঘড়াইয়া ঘড়াইয়া পড়ে মারা যাবে। ওই বাহিনী তারে নেওয়া হলো, একেবারে পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেল। যাবের এখনো সময় আছে, তুই তো সাগর থেকে বাঁচলি, পাহাড় থেকে বাঁচতে পারবে না। যাবের কই তোদের কাজ তোরা কর, এই পাহাড়ের মধ্যে আছে আমার আল্লাহ বিরাজমান। আছে না নাই? তোদের কাজ তোরা কর। এবার যখন বাহিনী গলি হাতে বান পায়ে বান দিছে, একটু একসাথে জবান খুলে বলেন আল্লাহু আকবার। যাবের ডাক দিছি, কে গো? আমার মালিক। হে সবিদে গম্বেদে ওয়ালে মঞ্জুর দুয়া করনা। আল্লাহু আকবার। যেই মাত্র কালী বলছে সবুজ গম্বুদ ওয়ালে মঞ্জুর দুয়া করনা, আল্লাহকে যাবে লাগবো নাকি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাবের ভয় পাস না, নোটিশ করতেছি। আল্লাহু আকবার। যাবের কয় আমার হাতে বান পায়ে বান দিয়া পাহাড়ের চূড়া থেকে ছেড়ে দিবে। আরে আমি তাকে দেখি, কে জানি রে, হেলিকপ্টারের মতো আমার হাতের বান পায়ের বান টাস টাস করে খুলে দিয়া আমাকে ধীরে 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 1.5 মাইল উঁচু পাহাড় থেকে জমিনের মধ্যে দাঁড় করাইয়া দা। আমি যাবের নিচে দাঁড়াইলাম। আল্লাহু আকবার। যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার খাজা মাওলানা, আরে এক নজর দেখলে যারে পাপির জ্বালা থাকে না, সেই সাধুর প্রেম সৌদারণ আছে যেজন পিপাসায়, আরে ফয়েজ বিজলিতে যারো
যার তাজাল্লি ঢেউ খেলায় আরে ফয়েজ বিজলিতে যারো যার তাজাল্লি ঢেউ খেলায় ইশকের গো বীরত্ব যদি রে জানিতে চাও আরে কামেলের পদ তলে তুমি নেশার হইয়া যাও আরে কামেলের পদ তলে তুমি নেশার হইয়া যাও এলে মেরো বাহাদুরি ধনের গৌরব দাও চারি আর কামেলের কদমেতে জীবন তো দাও ডালি পীর আমার জমিদারি পীর আমার বাহাদুরি আল্লাহু আকবার ওই পীরের চরণ ধরে আসরে পার হব গো একটা জবান বন্ধ থাকবে না একসাথে বলি আল্লাহু আকবার আরো বড় করে বলি আল্লাহু আকবার ক্ষমতা কার আর জোরে ক্ষমতা কার ব্যবস্থা করতেছি আমার আল্লাহ পাহাড়কে ডাক দিলেন এ জাবাল তোর উপরে জাবেরের দুশমন আমি আল্লাহর দুশমন একটা জাকুনি মার কি মার মাঝে মাঝে ভূমিকম্প হয় না ভাই কেমন লাগে হ্যাঁ গত বছরের আগের বছর 23 সাল আমার প্রোগ্রাম কুমিল্লা চট্টগ্রাম আমার ড্রাইভার খালি কয় যে হুজুর গালি খালি বাম দিকে টান দেয় ব্যাপার কি রুট তো সমান আমি কি ব্যারেক দে ব্যারেক দিছে আমি কি একটু একটু দাঁড়া তো চোখে মুখে একটু পানি দে একটু স্বস্তি অনুভব কর কয়েক মিনিট পরে টেলিফোন আসছে সারা বাংলায় ভূমিকম্প কি আল্লাহ কো নামাজি বুঝি না বেনামাজি বুঝি না সুদখোর বুঝি না ঘুষখোর বুঝি না হারামখোর বুঝি না শোন জুয়ানডি বুঝি না বুইরাডি বুঝি না বাঁচতে যদি চাস মসজিদে যা কই কই যাইতে কয় মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই যেন ঘুরেতে কেউ মুয়াজ্জিনের আযান শুনতে পাই আমার ঘুরের পাশ দিয়া ভাই নামাজিরা যাবে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার ওই নামাজ দরকার আছে না নাই পড়বেন তো পড়বেন কারা কারা মারহাবা আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ কো বান্দারে এই নামাজের সেজদা দিবি আমি খুশি হয়ে গেলাম আমার বন্ধুরা এবার আল্লাহ কো শুন বাঁচতে চাইলে মসজিদে দৌড় দেখ আমার ভাইরা لم يتنزيرك في نجر مثل তোনা শুধু পয়দা জানা চোখে পড়েনি কে হো তোমারে মতন তোমার তুলনা বিষে হয়নি সৃজন সাগর মহান ঢেউ তো ভীষণ জট্টু পানে দিশে হারা আমি আদম সাগর মাঝে আমি বাতাস ভীষণ পারে লাগিয়ে দাও ও গো মোর তরুণী যেই মাত্র ডাক দিছি মালিক রে ও মালিক আল্লাহকে নোটিশ করলাম হে জাবাল ঝাঁকুনি মার পাহাড় একটা ঝাঁকুনি মারছে আল্লাহকে আরেকটা পাহাড়কে ডাক দিছে তোরা যায় চাপ দে কি দিতে কয় চাপ দে একটা পাহাড় ঝাঁকুনি মারছে আরেকটা পাহাড়ে ছাপ দিছে এই যে দুই পাহাড়ের মাঝখানে পড়ছে হইয়া গেছে মশলা কি কথা কটা কি যে পেঁয়াজ রসুন আদা গরম মশলা এক জায়গায় করলে কি হয় মশলা না
এবার জাবের দৌড় দিছে, বাদশাহ ডাক দিছে, জাবের মারান্তা কে? আনা জাবের। মরুস নাই? কয় না। আরে কয় কি মরুস নাই? জাবের কয় না। বাদশাহ কয়, জাবের রে, সাগরের মাঝখানে ছেড়ে দিল, বেঁচে গেলি, পাহাড়ের চূড়া থেকে ছেড়ে দিল, কেমনে বাঁচলি? জাবের কয়, বাঁচাইছে আমার আল্লাহ। কে? কথা বলেন, কে? আল্লাহ বাঁচাইছে। কেমনে বাঁচাইলো? জাবের কয়, আমার আল্লাহ আমাকে হেলিকপ্টারের মতো ধীরে ধীরে নামাইয়া দিছে। এবার বাদশা কয়, তাহলে আমার ডিপার্টমেন্টের বাহিনীগুলা কই? জাবের কয়, মশল্লা। কি কয়? এ পোলা, মস্কারি করস? ফোলা কইলে তো আপনাদের সমস্যা না? আপনারা কি কন? সাওয়াল না ফোলা? এক এক দেশের এক একটা ভাষা, ঠিক না ভাই? ঢাকাতে গেলে দেখবেন বাবায় পোলারে কয় আবে হালাই কই গেছিলি, ফোলায় কয় বাপ হালা ঘুরতে গেছিলাম। আমি কইলাম, কাকা আমনে ছেলের আমনে হালা কন? আমারে কয় তুমি হালায় আবার কি কও? আমি কই দোয়াও চাই মাফও চাই। তার মানে তার ভাষাটা এরকম। আমার ভাইয়েরা, বাসার মধ্যে বুজুর্গি নাই। লন্ডনের যিনি সুইবার ড্রেন ক্লিনার, সেও ইংরেজি পারে। আরব দেশে বাংলাদেশ থেকে যারা যায় পরিষ্কার করে, ওই ব্যক্তিটাও 1 বছর পরে আরবি ভাষা জানে। জানে না? আমার বিভাগ সিলেট, আমার দেশের একটা ছেলে আরবে গেছে, জীবনের প্রথম। তার বাসায় বলতেছে, খান আইলাম রে বা, কোনটা বুঝিয়ান না, একটা কথা বুঝলাম, এই কথাটা হইছে আজানটা বাংলায় দেয়। কি বুঝলেন কুড়িগ্রামের ভাইয়েরা? আজান কি বাংলায় দেয়? হ্যাঁ, তার কারণ সে কিচ্ছু বোঝে না, একটা কথা বুঝছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জন্মের পর থেকে আমরা আজান শুনেছি, আজও আজান শুনি, ভবিষ্যতেও শুনতে শুনতে চলে যাব। আল্লাহ কয়, শোন রে বান্দা, এই জন্য আজান তোর মধ্যে কমন হয়ে গেছে, এই জন্য আজানের পরে মসজিদে যায়। কিন্তু বাঙালি ছেলে আরবে গেছে, মনে করছে আজানটা বাংলায় দেয়। কিচ্ছু বোঝা যায় না তাদের ভাষা। এখন 6 মাস পরে কয় সব বুঝি। আমার ভাইয়েরা, জাবের ডাক দিছে, এ বাদশাহ, আমার মনিব যিনি, আমার মালিক যিনি আমারে বাঁচাইয়া দিছে, কেমনে বাঁচলি? আল্লাহ আমার এইভাবে বাঁচাইছে। আমার দল কই? কমরসল্লা শেষ। কস কি? কহ একটা পাহাড়কে বলছে, আরেকটা পাহাড় চাপ দিছে, তারা শেষ, ফুটুস। এবার বাদশা কয়, এ যাবেন, ব্যাপার বুঝি না, তুই মরবি কেমনে? সুবহানাল্লাহ। জাবের কয়, বাদশারি এত বড় বিশাল অট্টালিকা চালায়া পোষায় না, আমারে বুঝি মারতে চাস? এই বাদশা, এই পৃথিবীতে আমারে কেউ মারতে পারবে না। আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ। আমার যখন সময় হয়ে যাবে যাইতে আপন বাড়ি, আল্লাহু আকবার পড়েন, আমার জন্য নিয়ে আনবা সাদা মার্কিন শাড়ি, তুমি নিজ হাতে কাফন পড়ায়া দিও রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে 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 যায় রে, তুমি ধীরে 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 যায় রে। জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বাদশা ডাক দিলেন, মরবি কেমনে? জাবেরকে যদি মারতে হয়, সুন্দর করে একটা শুলি চড়া, কি শুলি চড়াইয়া আমাকে শুলিতে উঠাইয়া যদি একটা ফায়ার করতে পারো, আমি মারা যাব। কি ফায়ার রে জাবের? ফায়ারটা হচ্ছে বিসমিল্লাহে রাব্বিল গোলাম, আল্লাহু আকবার।
নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, সারা জীবন কেঁদে গেছে উম্মতের মায়ায়। এখনো কাঁদে যিনি সোনার মদিনা, এখনো কাঁদে যিনি সোনার মদিনা। যেজন হবে আপনা সে তো মদিনা, যেজন হবে আপনা। সুবহানাল্লাহ পড়েন। এবার বাদশা একটা সুলি চড়াইছে, ওই সুলির মধ্যে জাবেরকে উঠাইছে। উঠাইয়া জাবের ওই উজির কয় তাড়াতাড়ি গুলি কর। এবার যখন গুলি করেছে বিসমিল্লাহির রাব্বিল গোলাম পায়ার করছে, জাবের শহীদ হইয়া যা। বাদশা কয় স্বস্তির নিঃশ্বাস, কয় না না, গজব সামনে আরো আছে। কই কি? যেদিন চোখবালা করেছিল মিশর রাজ্যের 14 আনা মানুষ সেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বড় করে বলি আল্লাহু আকবার। এই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই বাদশা আর তোমার কাজ চলবে না, সুতরাং কালেমার পতাকা এখন বিস্তর হয়ে যাবে। সুতরাং এক জাবের চলে গেছে, লক্ষ জাবের ঘরে ঘরে। আমার ভাইয়েরা, এই কথা আমি বুঝাইনোর অর্থ এটাই ছিল, আসুন আমরা আবার যেন মদিনার কাফেলায় মিশে যাই। এই কাফেলার ডাক দিয়েছে জামানার মোরাদ ফকির বিশ্বলি আমার পীর কেবলা যান। একটু চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা, তোমরা যাইয়া যাহার হয় না। বিশ্ব জাকের মঞ্জিলেতে, বিশ্ব জাকের পীরিকা মেলসে একজন আসে, তাই পীরিকা মেলসে একজন। তোমরা যাইয়া দেখো না যাহার ও সে শরীয়তের সরাজারি, তরিকতের মহাজ্ঞানী, শরীয়তের সরাজারি, তরিকতের মহাজ্ঞানী, হকিকতে হক ভান্ডারি, হকিকতে হক ভান্ডারি, মারফতেরি মাওলানা। তোমরা যাইয়া দেখো না যাহার। একসাথে বলি আল্লাহু আকবার। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। 10:30টার কাঠা ধরধর, মানে 2 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আর সামনে বাড়া যাবে না আমার ভাইরা। রাত্রে গভীর হচ্ছে, ঠান্ডা। আমাদের দরবারে গভীর রাত পর্যন্ত ওয়াজ হয় না, কারণ আমরা রহমত পালন করি। জাকের যারা, কারা কারা জাকের একটু হাত তোলেন। খাজা বাবা ফরিদপুরি, মিয়া ভাইজান মুজাদ্দিদি, বিশ্ব জাকের মঞ্জিল, বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গৌরব। আমাদের দরবারের নবীর ভালোবাসার সাগরে ঝাঁপ দিতে পারো। আমি এখন এতক্ষণ আপনাদেরকে আল্লাহর কোরআনে কারীম থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই কথার উপর আপনাদেরকে একটু তাকরীর শোনায়া দিব। এ রাজারহাটের ভাইরা, রাজারহাটের মানুষগুলি নবীর প্রেমিক। এই জন্য আমার ভাই রতন ভাইজান, আমি গুনাহগার, আমাকে প্রোগ্রাম দিয়েছে আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ পড়েন, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে
মন সৃষ্টি নামে এই নিখিল জাহান। সুবহানাল্লাহ। এই সৃষ্টি সাজাইছে কে? তিনি কে? একসাথে বলেন। অসুবিধা হয়? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, ঠিক কিনা? সৃষ্টি নামে এই নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রবে কবে দেওয়ানা, প্রভুর প্রেমে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও, প্রভুর প্রেমে মন। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। এই নদীগুলির জল প্রবাহিত করে কে? সবাই কিন্তু বলতেছে না। তিনি কে? আছে না নাই? সেই প্রভুর প্রেমে হব মোরা দেওয়ানা, ঠিক কিনা? কারা কারা হইবেন? কারা কারা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা, ওই প্রভুর প্রেমে দেওয়ানা হয়ে যাব। ক্ষমা যদি চাও কব পাপ করিয়া, প্রভু দিবে ক্ষমা করে ক্ষমা বিলায়া। দরবারে কেন তার হাত পাতো না, ঠিক কিনা? আমার কেবলাজান বলছেন, বাবা পীর কোন মাকসুদ না, মাকসুদ আল্লাহ, আল্লাহর নবী, ঠিক কিনা? সুতরাং পীর কোন মাকসুদ না। বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছি আল্লাহ আল্লাহর নবীকে পাওয়ার জন্য। একটা জীবন বন্ধ থাকবে না, একসাথে বলেন ঠিক না বেটি? আজ জাকের ভাইটা দিশেহারা হয়ে গেল, পাগল হয়ে গেল খেদমতের জন্য। আমার সামনে বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফের, মহাবিশ্ব শরীফের দাওয়াতি প্রোগ্রামের এই সুন্দর কার্ড আপনাদের সামনে উপস্থাপন আছে। আপনাদেরকে দেওয়া হবে দাওয়াতের কার্ড পেয়েছেন, দাওয়াতনামা পেয়েছেন। জাকেররা কেন পাগল হয়ে গেলেন, কি জন্য দেওয়ানা হয়ে গেলেন? আমার কেবলাজান তিনটা নাম ধরে যখন আপনাদেরকে শিখায়া গেলেন, একটা জাকেরও ঘুমায় না, রহমতের সময় আল্লাহকে ডাক দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন এখন নবীর ভালোবাসার কিছু দিকে আপনাদেরকে নিয়ে যাই। আল্লাহ বলে, বন্ধু ওয়াসসামা'i যাতিল বুরুজ, আকাশের কসম, দিবসের কসম, আরাফার কসম, মাহশারের কসম, জুমার কসম। আল্লাহ পাক চারটা কসম করলেন। ওগো বন্ধু, বন্ধু আপনি আসার আগে এই পৃথিবীতে একটা প্রলয় ঘটে গেল, কথা ঠিক কিনা? আমাকে বাংলাদেশে ৩৬শে জুলাই একটু উলট পালট হয়েছে, হয় নাই? একটু উলট পালট হয়ে গেছে, মারামারি কাটাকাটি, অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শব্দটা বলে কয়, বন্ধু আপনি আসার আগে একটা প্রলয় হয়ে গেল, আপনাকে পাঠানোর আগে একটা প্রলয় হয়ে গেল। এই রাজারঘাটের বন্ধুরে, এই প্রলয়টাকে আল্লাহ কয়, বন্ধু আমি চারটা কসম করলাম। এই কসম কেন করলাম জানেননি? বন্ধু কেন করলাম জানেননি? আপনি আসার 500 বছর আগে একটা প্রলয় হয়ে গেল। কিছু বাদশা ছিল, এই বাদশাগুলি দুনিয়ার মধ্যে সম্পদ পাইয়া, বাড়ি পাইয়া, নারী পাইয়া,
পায়া সব কিছু পায়া আমাকে ভুলে গেল। এমন ভুলে গেল, একটা এলান করে দিল, আসমানি গ্রন্থ বন্ধ, আসমানি কথা বন্ধ, আসমানি কালাম বন্ধ। আল্লাহ কয় না, না পারবি না, এই সব কিছুর মালিক আমি আল্লাহ, এই সব কিছু আমার কাতের কুদরতের মধ্যে। আমি যদি 800 কোটি মানুষকে এক সেকেন্ডে মেরে 800 কোটি মানুষের পৃথিবীটাকে আবার খান করে যদি এক সেকেন্ডের ভিতর আমি আল্লাহ আবার কোন ফায়াকুন বলি, গোটা পৃথিবীটা আবার সুন্দর হয়ে যাবে। আমার আল্লাহরই ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ কয় বন্ধু, এই দিবসটা যখন আমি শুরু করলাম, চাউন আর একটু বাড়বে, চাউনটার একটু বাড়বে। এবার যখন দিবসটা সুন্দর করে করলো, আল্লাহর দিন মানুষ বন্ধ করতে চায়, আল্লাহর শব্দ বন্ধ করতে চায়। এই যে আমরা বললাম হৃদয়ের জানালাটা খুলে দাও না, একদল কয় না এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা বলেন তো, আসমানি কথা কি বন্ধ করা যাবে? আমার ভাইয়েরা এইভাবে শব্দ বাড়তে শুরু করলো। এবার যখন আওয়াজটা বিকট হয়ে গেল, না না আসমানি কথা চলবে না। বাদশা যখন মানুষকে মেরে ফেলে, না না আল্লাহ বন্ধু, আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। আমার জাকের ভাইরা, আমার আশিক ভাইরা, এইভাবে যখন আল্লাহ কয় বন্ধু চাবি তো আমার হাতে, তারা কি করবে? সম্ভব না রে বন্ধু, আমি এগুলি খান করে দেব। আমি যখন দেখলাম আসমানি কথা বন্ধ হয়ে গেছে, আমি রব একটু নীরব থাকলাম। এ জগতের মানুষেরা শোনক, আল্লাহ পাক একটু নীরব থেকে বললেন বন্ধু, আমি একটু নীরব থেকে এদেরকে একটু চাপায়া দিলাম। বড় করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ কি চাপায়া দিলেন? বাদশা কয় আর জিকির হবে না। এটা কি পারবো? জোরে বলেন সম্ভব? ভাই আপনি উঠতেছেন কি সমস্যা? সুবহানাল্লাহ বলেন, জবানটা খুলে বলি আল্লাহু আকবার। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা। মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি মহত্ব। আল্লাহু আকবার। এবার যখন একটার পর একটা প্রলয় চললো, বাদশা কয় আল্লাহ শব্দ ডিলেট। নাউজুবিল্লাহ বলেন। ডিলেট করা যাবে ভাই? বন্ধ করা যাবে? বাদশা কয় আসমানি শব্দ আজকে থেকে আর চলবে না, হরতাল। বন্ধ করা যাবে? বাদশা বললেন আমার দিন চলবে মন মতে, উপরের কথা বন্ধ, নিচের কথাও বন্ধ, আমারটা চলবে। আল্লাহ কয়ে চলবে না। আমি এমন একটা দিন দিব, একসাথে বলি আল্লাহু আকবার। এখন যখন অবস্থাটা ভালো না, আমার ভাইরা, রাজার ঘাটের ভাইরা, বাদশার দরবারে একটা উজির ছিল। উজির কয় স্যার একটা কাজ করতে হবে, একটু বড় করে বলেন না মারহাবা, আরো বড় করে বলেন না মারহাবা। এই কথার পরে যেই কথা সেই কাজ। সুবহানাল্লাহ। শব্দ বন্ধ। একটা গণক ঠাকুর ডাক দিছে বাদশাহী, এ বাদশা শোনো, শোনো রে বাদশা,
আমার বয়স হয়ে গেছে, একটা ছেলে নিয়ে আসো, ওই ছেলেটাকে আমি জাদু বিদ্যা শিখাইয়া দিব। কি বিদ্যা? জাদু মন্ত্র শিখাইয়া দিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ডিপার্টমেন্টের বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, 3 বাহিনী বের হয়ে গেলেন। একটা হচ্ছে নৌবাহিনী, একটা হচ্ছে বিমান বাহিনী, একটা হচ্ছে সেনাবাহিনী। এই 3টা বাহিনী আমার দেশের রিজার্ভ বাহিনী, ঠিক কিনা বলেন? 3 বাহিনীর প্রধান। ওই সময়ে আমার নবী আসার আগে একটা প্রলয় ঘটে গিয়েছিল। আমার ভাইরা, বাদশা ডাক দিলেন, না 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 না, এই ঠাকুর বলো কি বলে, আমার বয়স হয়ে গেছে, একটা ছেলে নির্বাচন করো। ডিপার্টমেন্ট বের হয়ে গেলেন, একটা